হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমরা যাচ্ছি রাজশাহীর নওহাটার কালাভুনা খাইতে। যেহেতু কালাভুনা খাইতে যাব, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। বেরোতে না বেরোতে আমরা অনেক দ্রুত পৌঁছে গেলাম লক্ষ্মীপুর মোড়ে। লক্ষ্মীপুর মোড় থেকে আমরা সোজা চলে যাব নওহাটা। তাই দেরি না করে আমরা চটপট করে রিক্সা ঠিক করে ফেললাম। রিক্সা ঠিক করাও হয়ে গেল, আর এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল। তাই আমরা মামাকে বললাম, মামা তাড়াতাড়ি চলেন, আমাদের অনেক ক্ষুধা লাগছে। তারপরে মামাও রকেটের গতিতে রিক্সা চালানো শুরু করে দিল, আর আমরা এদিকে রিক্সায় বসে বসে বাতাস খাচ্ছিলাম। আর এদিকে তিনটা পোলাপাইন সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে আমাদের রিক্সার সামনে এসে পড়ে, আর মামা ওই সময় ব্রেক করে, যার কারণে তারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। তারপরে মামা তাদেরকে কিছু বকাও দিল, তো তারা তাদের মতো কিছু না মনে করে চলে গেল। আর এদিকে আমরাও আমাদের মতো যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে চলে আসলাম সিটি হাট পাড়ি দিতে না দিতে আমরা চলে আসলাম আমচত্বর থেকে আমরা চলে যাব নওহাটার রাস্তায়। তারপরে মামা আমচত্বর থেকে নওহাটার দিয়ে গাড়ি ঘোরালো, আর এদিকে আমরা আমাদের মতো গল্প করছি আর সকালের সেই সুন্দর বাতাসটা উপভোগ করছি। দেখতে দেখতে আমরা অনেক দ্রুতই পৌঁছে গেলাম নওহাটা বাজারে। এই নওহাটা বাজারটা পার হয়ে আমরা ব্রিজ দেখতে পাবো। তো আমরা ব্রিজের উপরে উঠেও গেলাম, আর আপনারা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন লাল সাদা ব্রিজ। আর এই ব্রিজটা পার হয়ে বাম দিকে আপনারা দেখতে পাবেন সব কালাভুনার দোকান। তো ফাইনালি গাইস, আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। নামার পরে আমরা এই যে একটা চিপা একটা গলিতে ঢুকছি। আপনারাও আসলে এই গলি পাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সব কালাভুনার খাওয়া দাওয়া চলছে। আমরাও গাইস চলে আসলাম হানিফ মামার কালাভুনা। তো এখানে আসতে না আসতে আমরা অনেক রকমের আইটেম দেখতে পেলাম। তো আমাদের যেহেতু অনেক ক্ষুধা লাগছিল, সকালে কিছু খাওয়া হয়েছিল না, যার কারণে ক্ষুধাটা একটু বেশি লাগছিল। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি খাইতে বসে গেলাম, আর এদিকে তারাও আমাদেরকে তাড়াতাড়ি খাইতে দিল। তো গাইস, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে দোকানটা এরকম ভাঙ্গাচুরা বা এরকম পুরাতন কেন। আসলে গাইস, এখানে আরো অনেকগুলো দোকান আছে, প্রায় 4-5টা দোকান আছে, প্রত্যেকটাই এরকমই। অ্যাকচুয়ালি এখানে খাবারের মানটা অনেক ভালো। তো কথা না বাড়িয়ে আমরা খাওয়া শুরু করে দিব। এখন খাওয়া শুরু করার আগে আলামিন ভাই আমাকে জিজ্ঞেস করছে যে কয় প্লেট খেতে পারবো। তো আমি বললাম 1 প্লেট খেলে আমি শেষ। আর এইদিকে আলামিন ভাই তো একেবারে উড়াধুরা খাওয়া শুরু করে দিল। খাইতে খাইতে কখন যে 3 প্লেট পার করে দিল, আমি তো বুঝতেই পারলাম না যে কখন সে 3 প্লেট পার করে দিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। তো গাইস, আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসায় আমি অনেক অনেক হ্যাপি। তো গাইস, আমার এই ফুড ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন ব্লগে নতুন রূপে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।